আপনার রেশন কার্ডের নাম ভুল রয়েছে আর এই অবস্থায় আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে আর নাম ভুল ঠিক না করলে আপনি আর রেশন কার্ডটি অনলাইন থেকে ইকেওয়াইসি করে চালুও করতে পারছেন না, তাহলে কিভাবে বন্ধ রেশন কার্ড অর্থাৎ ডিঅ্যাক্টিভ রেশন কার্ডের নাম সংশোধন করবেন তা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি অনলাইনে রেশন কার্ডের অফিসিয়াল পোর্টালে চলে যাবেন। এই পোর্টালের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই পোর্টালে নিচের দিকে যাবেন, এই যে আমি নিচের দিকে এসেছি, নিচের দিকে দেখুন বাম সাইডে একদম নিচে ডাউনলোড অপশান রয়েছে, দেখুন বাম সাইডে এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে একটা ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। যদি আপনি প্রিন্ট আউট না করতে পারেন তাহলে জেরক্স দোকানে চলে যাবেন। জেরক্স দোকানে গিয়ে চাইবেন যে 5 নম্বর রেশন কার্ডের 5 নম্বর ফর্ম দিন, আপনাকে ওনারা একটি রেশন কার্ডের 5 নম্বর ফর্ম দিবে। দেখুন আমি এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে দেখাচ্ছি। এই পদ্ধতি ছাড়া আপনি আর অন্য কোনো পদ্ধতিতে বন্ধ রেশন কার্ডের সংশোধন করতে পারবেন না, নাম বা অন্য কিছু। আগে অনলাইন থেকেই সংশোধন করা যেত। এখানে নিচের দিকে যাবেন, দেখুন 5 নাম্বার ফর্ম নাম্বার 5, ডান সাইডে ডাউনলোড অপশান রয়েছে। ওই ডাউনলোড অপশানে ক্লিক করে 5 নম্বর ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর প্রিন্ট আউট করে এটা আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়া দিতে পারেন, নিজের প্রিন্টার না থাকে, তাহলে আপনি জেরক্স দোকানে গিয়ে চাইবেন যে রেশন কার্ডের 5 নম্বর ফিল আপ আপনাকে দিয়ে দেবে। দেখুন এই ফর্মটি ফর্ম 5, এই ফর্মটি আপনাকে অফলাইনে ফিল আপ করে এর সাথে উপযুক্ত ডকুমেন্ট যেটাতে নাম ঠিক রয়েছে অর্থাৎ আধার কার্ড, সেটা দিয়ে ওই আপনার নিকটবর্তী অফিসে অর্থাৎ ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। দেখুন এখানে এই ফর্মটি আমি ফিল আপ করে দেখাচ্ছি কিভাবে ফিল আপ করবেন। নাম, ঠিকানা, বয়স ইত্যাদি সংশোধনের ফর্ম। প্রথমে এ সেকশনে নাম দিবেন পরিবারের যে কোনো একজন সদস্যের নাম। যে রেশন কার্ডটাতে নাম ভুল রয়েছে সেই রেশন কার্ড হোল্ডারের নাম নয়, কিন্তু এখানে পরিবারের অন্য অর্থাৎ কেউ হেড রয়েছে তার নাম আর টাইটেল দিয়ে দেবেন। দেখুন আমি নাম আর টাইটেল দিয়ে দিলাম, একটা একটা করে বড় অক্ষরে দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন রেশন কার্ড টাইপ রয়েছে অর্থাৎ রেশন কার্ডটি কী ধরনের ক্যাটাগরির, পিএইচ, এসপিএইচএইচ, আর কেস ওয়াই 1 না এওয়াই। দেখুন আমি এখানে আমারটা পিএইচএইচ বটে, তাই আমি পিএইচএইচটা দিয়ে দিচ্ছি। ডান সাইডে টিকটা দিবেন। এরপর রেশন কার্ডের নাম্বার দিবেন, যার রেশন কার্ডের আপনি নাম দিয়েছেন তার রেশন কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তবে যে রেশন কার্ডটি আপনি সংশোধন করতে চাইছেন অর্থাৎ বন্ধ রয়েছে তার কিন্তু নয় ওখানে। এরপর সেকশন বিতে যদি নতুন অ্যাড্রেস থাকে অর্থাৎ আপনার যদি রেশন কার্ডে অ্যাড্রেস ভুল থাকে তাহলে আপনি এই সেকশনটা লিখবেন, আর যদি না থাকে তাহলে আপনাকে লিখতে হবে না। সেকশন বি অর্থাৎ অ্যাড্রেস সেকশনটাও আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করবেন। প্রথমে ডিস্ট্রিক্টের নাম দিবেন বড় হাতের অক্ষরে, দেখুন আমি ডিস্ট্রিক্ট নাম লিখলাম। এরপর সাব ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ মহকুমার নাম লিখে দিবেন এখানে, এই যে এই ঘরটাতে যে ঘরটাতে লিখছি। এরপর ব্লক দিয়ে দেবেন অর্থাৎ আপনার যে এলাকা হবে, মিউনিসিপ্যালিটি এলাকা হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক লিখে দিবেন। দেখুন আমি এখানে ব্লকের নাম লিখছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড হলে ওয়ার্ড নম্বর দিবেন, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত দিবেন। দেখুন আমি এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিচ্ছি। এরপর ভিলেজ রাস্তা স্ট্রিট, এখানে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম লিখে দিবেন, শহর হলে শহরের নাম লিখে দিবেন। এরপর নিচে দেখুন পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিসের নামটা এখানে লিখে দিবেন। যদি অ্যাড্রেস ভুল থাকে তাহলেই এটা লিখতে পারেন, নতুবা নাও লিখতে পারেন। এরপর পিনকোড ডান সাইডে এই পিনকোডটা দিয়ে দিবেন, যে পিনকোডটা আপনার এলাকার বটে। এরপর পুলিশ স্টেশন, থানার নামটা এখানে দিয়ে দেবেন। থানার নাম দেওয়ার পর নিচে দেখুন সেকশন সিতে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ ফোন নাম্বার দিতে হবে। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তবে গণিত দিচ্ছি সেফটির কারণে, আমি দেখানোর জন্য এটা করছি।
ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখুন একটা বক্স রয়েছে, এই বক্সটাতে টিক চিহ্ন দিবেন না। টিক চিহ্ন দিলে SMS আসবে না। এখানে সেকশন ডি রয়েছে, সেকশন দিয়ে যার আপনি রেশন কার্ড সংশোধন করতে চাইছেন, অর্থাৎ যে রেশন কার্ডটি বন্ধ অবস্থায় আছে সেই রেশন কার্ডের নাম ঠিক করতে চাইছেন, তার নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। যে নামটি সঠিক হবে তার আধার কার্ডে রয়েছে সেই নামটি এখানে লিখে দেবেন। সঠিক নামটা টাইটেলটা দিয়ে দেবেন। দেখুন আমি সঠিক নাম আর টাইটেল এখানে এইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে লিখবেন বড় হাতের অক্ষরের। তারপর নিচে দেখুন বাবার নাম না স্বামীর নাম, ফাদার না হাজব্যান্ড, এখানে বাবা হলে বাবার নাম সিলেক্ট দিয়ে দেবেন, আবার হাজব্যান্ড হলে হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন। সঠিকটা দেবেন, যেটা সঠিক রয়েছে সেইটা। কার্ডের কিন্তু লিখবেন না, কার্ডে যে নাম রয়েছে বা কার্ডে যে বাবার নাম রয়েছে সঠিকটা লিখবেন। দেখুন বাবার নাম দেওয়ার পর নিচে দেখুন ডেট অফ বার্থের ঘর রয়েছে, জন্ম তারিখ, অর্থাৎ আপনার সঠিক জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। সঠিক জন্ম তারিখটা এইভাবে বসাবেন যেভাবে আমি বসাচ্ছি। এরপর রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন নিচের ঘরটাতে। দেখুন রেশন কার্ড নম্বর স্টার চিহ্ন রয়েছে, স্টার চিহ্নগুলোতে আপনাকে পূরণ করতেই হবে। এইভাবে রেশন কার্ডের নাম্বারটা লিখে দিবেন। রেশন কার্ডের নাম্বারটা লেখার পর যে ক্যাটাগরির কার্ড তাতে রাইট চিহ্ন দিবেন ডান দিকে। নিচে দেখুন ডিজিবিলিটি থাকলে ইয়েস অপশানে, না থাকলে নো অপশানে রাইট চিহ্ন দিবেন। পরের পাতায় চলে যাবেন। পরের পাতায় এখানে আপনি সেকশন দেখতে পাবেন, ই সেকশন। ই সেকশনে প্রথমে যে রেশন কার্ডের নাম্বার আর নাম লিখলেন সেই নামটা আর রেশন কার্ডের নাম্বার, তার আধার কার্ডের নম্বর, কোন ক্যাটাগরির কার্ড, সমস্ত কিছু পুনরায় লিখে দিবেন এই ই সেকশনের 1 নম্বরে। দেখুন আমি পুনরায় ওই প্রথমে যার রেশন কার্ডের নাম্বার অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি লিখেছি সেই রেশন কার্ডের নাম নাম্বার সকলেই লিখছি। এখানে দেখুন নামটা প্রথমে দিয়ে দিচ্ছি, প্রথমে নাম দিয়ে দেবেন, তারপরে এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এইভাবে যেভাবে দিচ্ছি। এরপর ক্যাটাগরিটাতে রাইট চিহ্ন দেবেন ডান সাইডে যে ক্যাটাগরির কার্ড, তারপর আধার নাম্বারটা লিখে দেবেন। এই ব্যক্তির কিন্তু আধার নাম্বার প্রথমে লেখা ছিল না, এখানে লিখে দিবেন। এরপর এই ব্যক্তি ডিজিবিলিটি কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো অপশানটাতে রাইট চিহ্ন দেবেন। এরপর নিচে একটা দেখুন এইখানে একটা বক্স রয়েছে, এই বক্সটাতে রাইট চিহ্ন দেবেন। দেখুন আমি রাইট চিহ্ন দিয়ে দিলাম। এরপর নিচে ডেট রয়েছে, ডেট দিয়ে দিবেন যে ডেটে আপনি অ্যাপ্লিকেশনটা ব্লক অফিসে গিয়ে জমা দিবেন। আর ডান সাইডে সিগনেচার অপশানে সিগনেচার করে আধার কার্ড দিয়ে ডকুমেন্টস দিয়ে আপনি ব্লক অফিসে গিয়ে অফলাইনে ফর্মটি জমা করবেন। কিছুদিন পর দেখবেন নামটি সংশোধন হয়ে গিয়েছে, তারপর ইকেওয়াইসি করে কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন। ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত ধন্যবাদ।